শুভ সন্ধ্যা। মঞ্চে যারা আছেন তারা সবাই খুবই শ্রদ্ধেয় ব্যক্তি। এক এক করে নাম উল্লেখ করে বলতে হবেন না, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা মঞ্চের সামনে আছেন তারাও খুবই শ্রদ্ধেয় এবং সম্মানীয় ব্যক্তি, তাদেরকে সম্মান জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বড় জানতে ইচ্ছে করছে যে ছেলে মেয়েগুলো পুরস্কৃত হয়েছে বই পড়ে পাঠ প্রতিক্রিয়া করে, তাদেরকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে কেন? 1 ঘন্টা ধরে তারা বক্তৃতা শুনছে, তারা তো এখানে এসেছে তাদের পুরস্কারের বই নেওয়ার জন্য। তাদেরকে এখানে বসিয়ে রাখা হয়েছে। 1 ঘন্টা পরে আমরা অনুষ্ঠান শুরু করেছি, তারও 1 ঘন্টা চলে গেছে, আমরা শুধু বক্তৃতাই দিচ্ছি আর ওরা অপেক্ষা করছে কখন আমাদের পুরস্কারের বইটা দিবে। আসলে এটা ঠিক হয়নি। তারপরে যেহেতু রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান হচ্ছে, সেহেতু কেন এখানে একটু গানের আয়োজন নেই, একটু কবিতা আবৃত্তির আয়োজন নেই, একটু নৃত্যের আয়োজন নেই? এগুলো তো থাকতে পারতো, আয়োজকরা তো এগুলো একটু ভাবতে পারতো। স্যারকে তো আমিও দীর্ঘদিন ধরে চিনি, স্যার বাংলা একাডেমির ডিজি ছিলেন। স্যারের কাছে বললে স্যার যেরকম রোলটা দিয়েছেন সেরকম বাকিগুলো হয়তো বা একটু দিতে পারতো, ছেলে মেয়েগুলোর একটু বিনোদন হতো। তারা শুধু বক্তৃতাই শুনে যাচ্ছে, তাই বলে কি আমি বক্তব্য রাখবো না? সেটা কিন্তু হয় না, কারণ আপনারা আগেই বলেছেন যে আমরা ঢাকায় থাকি, ঢাকার থেকে গ্রামে এসেছি। উত্তরা অনেক দূর, আমিও আমার অনেক বন্ধু বান্ধব যারা উত্তরায় থাকে তাদেরকে জিজ্ঞেস করে যে ভাই ঢাকায় আসবেন আজকে? আমি তো আরো পুরনো ঢাকায় থাকি, কারণ আমি অনেক দূরে এসেছি, আমি অনেক বেশি কথা বলবো, এটা আমার রাইট, অধিকার। সুতরাং আমি বেশিক্ষণ কথা বলবো। আমরা এখানে আরেকটা ব্যাপার আছে, যে বিষয়টাকে কেন্দ্র করে আজকে পুরস্কার বা অনুষ্ঠান, সেটার ব্যাপারে আমি একটু বলি। আসলে সময় প্রকাশনের 35 পদার্পণ উপলক্ষে সময় প্রকাশন একটা উদ্যোগ নেয় যে শিক্ষার্থীদের মাঝে বই পড়াটা উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে বই পড়ানো হবে। শিক্ষার্থীরা কি বই পড়ে না? শিক্ষার্থীরা সবসময় বই পড়ছে, হ্যাঁ, কিন্তু যে সেই বই তাদেরকে আমরা পড়াতে চাচ্ছি, যে বই পড়লে পাঠের প্রতি তাদের আগ্রহটা বাড়বে। এবং আমরাও সবাই একসময় শিক্ষার্থী ছিলাম, বই পড়তে এতই কষ্ট লাগতো, খালি পরীক্ষায় পাশ করতে হবে বলে বই পড়তাম। এবং মাঝে মধ্যে তো মনে হতো যে এর চেয়ে যদি আমাকে বলতো যে মাটি কোপা গিয়ে, ওইটা বোধহয় কোপাতে অনেক বেশি সহজ লাগতো। এবং এর জন্য আমরা সবসময় চেষ্টা করছি যে শিশু কিশোর যারা আছে তাদেরকে বই পড়ার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করা। এবং আগ্রহ সৃষ্টি করার জন্য আমাদের যে প্রচেষ্টাটা থাকে সেটা হচ্ছে সারা বিশ্বে এটা থাকে কিশোর উপযোগী যে বই, সে বইগুলোকে ইলাস্ট্রেটেড বই, ছবি বেশি দিয়ে, গল্প বেশি দিয়ে সেই বইগুলো তৈরি করা, যেন তারা বেশি আগ্রহী হয়। এবং এবার সময় প্রকাশন যেটা করলো যে কম সুবিধা ভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ গ্রামের দিকে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে বই দিয়ে বই পড়ানো হবে। এবং সেটার জন্য আমরা নেত্রকোনাকে বেছে নিলাম। নেত্রকোনার আমরা 10টা স্কুলকে, নেত্রকোনার শহরের না, নেত্রকোনার আরো গ্রামের দিকে 10টা স্কুলে আমরা 50 কোটি করে বই দিলাম, 500 বই বিতরণ করলাম। এবং সেটাও একটা ওখানকার একটা লাইব্রেরির মাধ্যমে। তখন আমার সাথে তারিকুজ্জামান যোগাযোগ করলো, তার সাথে আগে আমার পরিচয় ছিল। সে যোগাযোগ করে বললো ভাই আমরা একটু উত্তরা এলাকাতেও এই কাজটা করতে চাই। এবং তার একটা দাবিও আমার উপরে বর্তায় এবং সে দাবিটা করেও, কারণ আমরা একই জেলার লোক, সেই দাবিটা নিয়ে করে। তাই আমি বললাম যে উত্তরা তো সুবিধা বঞ্চিত এলাকাও নয় বা কম সুবিধা প্রাপ্ত এলাকাও নয়, উত্তরা হচ্ছে একটা নতুন আবাসিক এলাকা যেখানে সব নতুন বড় লোকদের বসবাস। যাই হোক, এগুলা কথার কথা। এরপরে তারেকুজ্জামান এই আয়োজনটা করলো এবং সেই আয়োজনের মধ্যে আমার নিজেরও পুরো আয়োজনটার সাথে আমি সহমত নই, এর জন্য
যে ছেলে মেয়েদের বই পড়ে পাঠ প্রতিক্রিয়া লেখে জানাতে হচ্ছে, তারপরে আমরা তাদেরকে পুরস্কৃত করছি। এই একটা পরীক্ষার মতো বিষয় চলে আসলো। পরীক্ষার বিষয়টাই হচ্ছে গিয়ে পড়ার আনন্দটাকে নষ্ট করে দেয়, কিন্তু এর কোনো বিকল্প আমরা পাচ্ছি না। আমার তো খুব ছোট ইতে পড়েছি, বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলাদেশে বই পড়াবার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, এটা আপনারা জানেন। এবং সবচেয়ে কম ভূমিকা রেখেছে সরকার, যে প্রতিষ্ঠানটিকে দীর্ঘদিন ধরে প্রতিপালন করে আসছে, প্রতি বছরে শত কোটি টাকা ব্যয় করছে যে প্রতিষ্ঠানটি প্রতিপালন করে বই পড়ানোর জন্য, সেই প্রতিষ্ঠানটি অর্থাৎ গণগ্রন্থাগার অধিদপ্তর, যার নাম পাবলিক লাইব্রেরি। বাংলাদেশে 64টা জেলায় 64টা পাবলিক লাইব্রেরি, 8টা বিভাগে আরো 8টি পাবলিক লাইব্রেরি, এই মোট 72টি পাবলিক লাইব্রেরি আছে, যেটাকে আমরা বলি গণগ্রন্থাগার। আমরা বলি যার গণগ্রন্থাগার অধিদপ্তর হচ্ছে শাহবাগে। এটাকে ভেঙে এখন আরো সুরম্য অট্টালিকা, আরো বিশাল বড় 850 কোটি টাকা বাজেটের বিশালই করা হচ্ছে। এবং প্রত্যেকটি জেলার যে পাবলিক লাইব্রেরিগুলো, সেই পাবলিক লাইব্রেরিগুলোতে বই আছে, অফিসার আছে, কর্মকর্তা কর্মচারী আছে, পাঠক নেই। পাঠক আছে শুধুমাত্র ঢাকার সেন্ট্রাল পাবলিক লাইব্রেরিতে, তবু তারা সবাই কেউ চেয়ারে বসে, কেউ ফ্লোরে বসে বই পড়ছে, কিন্তু সেগুলো সব বিসিএস গাইড বই। এটা আমরা খুব ভালো জানি। এবং স্যার বাংলা একাডেমিতে ছিলেন। বাংলা একাডেমি হচ্ছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি অধিদপ্তর। পাবলিক লাইব্রেরি গণগ্রন্থাগার অধিদপ্তর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন। শিল্পকলা একাডেমি একটি অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে আমরা খুব সম্পৃক্ত। প্রকাশক মন্ত্রীকে আমরা এটা অনেক বলেছি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী উনি উত্তরাতেই থাকেন, এখন মন্ত্রী কোয়ার্টারে থাকেন, কিন্তু উনি ওনার ভাইরা সব এখানেই থাকেন। কিন্তু এই অবস্থার উন্নতি মন্ত্রীও করতে পারবেন না। যদিও উন্নতি করতে পারেন, ওই গ্রন্থাগারের যে গ্রন্থাগারিক থাকেন, যে পরিচালক থাকেন, যিনি মহাপরিচালক থাকেন, উনি যদি পারেন, কিন্তু উনি এটি করছেন না। আর যেটা বলছিলাম যে বিশ্ব সাহিত্য কেন্দ্র এই বই পড়ার আন্দোলনটি সারা বাংলাদেশে সঠিকভাবে পরিচালিত করেছে, এবং তারা কিন্তু বই পড়াতে সফল হয়েছে। তাদের মাধ্যমে সারা বাংলাদেশের প্রচুর শিক্ষার্থী বই পড়েছে। কিন্তু এই যে বই পড়ার পরে উপহার পুরস্কৃত করার পদ্ধতিটা এখনো সেটাই রয়ে গেছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র সেই পাঠ প্রতিক্রিয়ার মাধ্যমেই পুরস্কৃত করে থাকে। তো আমরাও এই পথেই আছি, আমরা এখান থেকে বেরোতে পারিনি। আমার মনে হয় আমাদের ভাবতে হবে আরেকটু অন্য কোনো ওয়েতে শিক্ষার্থীদের বই পড়ানো যায় কিনা, পরীক্ষাটা সিস্টেমটাকে বাদ দিতে হবে। আর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে আমি খুব সম্পৃক্ত বলে ওদের কথা বারবার চলে আসছে, সেটা হচ্ছে আলোকিত মানুষ গড়ার কারিগর। আলোকিত মানুষ হওয়ার খুব সহজ পদ্ধতি হচ্ছে এরকম একটা লাইটের সামনে দাঁড়ানো। লাইটের সামনে দাঁড়ালে সারা শরীরে আলো পড়বে, আলোকিত, গরমও লাগবে, আলোকিত হয়ে যাব। আসলে তো আমরা সেই আলোকিত চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের ভেতরটাকে আলোকিত করার। কারণ আমাদের এই জায়গার পরে হলো অনেক নালা, অনেক নল টল আছে, টিউব আছে, এবং সেগুলোর ভেতরে সব অন্ধকার, যার জন্য আমাদের মনটাও অনেক সময় অন্ধকার হয়ে থাকে। আমাদের মন, আমাদের মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা, এগুলোকে আলোকিত করতে হবে। এবং এগুলোর জন্য বই পড়া ছাড়া কোনো বিকল্প নেই। যারা শিক্ষার্থী আছো তাদেরকে আমি বলছি, তোমরা যখন যেখানে যাও, তোমাদের সামনে যারা বসে থাকেন, তাদের যে কথা শুনে তোমাদের ভালো লাগে, তুমি তাদের একজন একজন করে দেখবে তারা কি পরিমাণ বই পড়েছেন। তারা ছোট থেকে বই পড়েছেন, এখন পর্যন্ত তারা বই পড়েন। এবং আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, কিছু কিছু লোকের সাথে মেলামেশা করে দেখেছি কি পরিমাণ তারা বই পড়েছেন। এই বই পড়ার মধ্যে তাদের কোনো ক্লান্তি নাই, কোনো বিরক্ত নেই, এবং এই বই পড়ায় তাদের আনন্দ শুধু বৃদ্ধি পেতে থাকে। এবং শিক্ষার্থীদের যদি তোমরা দুই একটা বই আনন্দ নিয়ে পড়ো, দেখবে তোমাদের আনন্দ শুধু বৃদ্ধি পেতেই থাকবে এবং বই পড়তে ভালো লাগবে।
বই পড়ার জন্য সব বই যে কিনে পড়তে হবে, কিনে পড়াটাও যেরকম সম্ভব নয়, কিনে পড়াটা উচিতও নয়, এবং এর জন্যই পাবলিক লাইব্রেরিগুলো গঠিত হয়। এবং পাবলিক লাইব্রেরি, উত্তরাতে যে পাবলিক লাইব্রেরি আছে, সে পাবলিক লাইব্রেরিটাও যে খুব একটা ভালো পজিশনে আছে সেটা আমার মনে হয় না, কারণ সারা দেশের পাবলিক লাইব্রেরিগুলো সম্পর্কে আমি মোটামুটি ভালোভাবেই জানি। তারপরও ব্যক্তি অনেক জায়গায় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এখন উত্তরা পাবলিক লাইব্রেরি যে পরিচালনা করছে তার আন্তরিকতা আছে, তার যদি আন্তরিকতা থাকে তাহলে কোনো বাধা হবে না। এই বই পড়া প্রতিযোগিতাটা আমি শুরু করার 1 মাস পরে, বই পড়া শুরু করার 1 মাস পরে এই এলাকায় তারেক শুরু করেছে, কারণ তার ইচ্ছা ছিল। আমি যখন শুরু করে দিয়েছি, অন্য জায়গায় আমার কার্যক্রম চলছে, তখন সে যোগাযোগ করেছে। আমি তাকে এটাও বলেছি যে আমার কার্যক্রম তো চলছে, স্কুলগুলোর সাথে যোগাযোগ করতে হয়, স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করতে হয়, তারপরে এটা করতে হয়। এত শর্ট টাইমে আপনি পারবেন? আমি পারবো, আমি করব। তারপরে উনি করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ দিই বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল সাহেব এখানে আছেন। ওনার তোরাগে যে ওনার স্কুলটা আছে, সেখানে আমি গিয়েছি বই দেওয়ার সময়। ওনার স্কুলটাও খুব সুন্দর, ওনার প্রচেষ্টাটাও খুব সুন্দর। উনি এই আয়োজনটার সাথে সম্পৃক্ত হয়েছেন, ওনার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর স্যার আজকে এই হলটা দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে বসার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। আমাদের তো ঢাকা শহরে কিন্তু আমরা এরকম ভাবে বসে একটা অনুষ্ঠান করার, কথা বলার জায়গা নেই। এখানে অনেকে বলছে, সোহেব জিবরান তো সব জানে, আমাদের শিল্প সংস্কৃতির সাথে খুব ভালো করে জড়িত। ঢাকা শহরে খুব সুন্দর সুন্দর হল আছে, কিন্তু প্রতিটা হলে তো বসতে হলে কি করি ফেলতে হয়, করি না ফেললে কিছুই ফেলো করি মাকতেল, এইরকম একটি অবস্থা সব জায়গাতে। আরো অনেক সমস্যা থাকে, তারপরও আমরা এগুলো করছি, আমরা করে যাই। আমার সময় প্রকাশনের এই বই পড়ার যে কার্যক্রমটা, এটা চলমান থাকবে, এবং আমরা চেষ্টা করব যে একটু কম সুবিধাপ্রাপ্ত এলাকার বাচ্চাদেরকে বই পড়াতে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।